নমস্কার, আপনি দেখছেন ন্যাশনাল বার্তা। আমার সাথে এই মুহূর্তে আছেন অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, সিনিয়র অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং তৃণমূলের নেতা। এসআইআরকে সামনে রেখে এবং পরিযায়ী শ্রমিক মৃত্যুকে সামনে রেখে পশ্চিমবাংলার রাজনীতি বেশ উত্তপ্ত এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন, তিনিও কথা বলেছেন এই বিষয় নিয়ে। আলোচনা করবো। আমার সাথে এই মুহূর্তে আছে সমীরবাবু। এসআইআর নিয়ে মানুষ ব্যাপকভাবে ক্ষিপ্ত, তারা প্রতিবাদ জানাচ্ছে, তারা ইলেকশন কমিশনে একাধিক কোশ্চেন তুলছে। কি হচ্ছে স্যার পশ্চিমবাংলাতে? না না, এসআইআরটাকে কেন্দ্র করে বাংলা, বিহার, বিভিন্ন রাজ্যে হচ্ছে, অস্বীকার করছি না। এসআইআর একটা কন্টিনিউয়াস প্রসেস। সেই প্রসেসটা মিনিমাম 1.5-2 বছর লাগে, কারণ এটার মানে অনেক বছর পরে তো হচ্ছে, প্রায় 10-11 বছর পরে হচ্ছে। স্বাভাবিকভাবে হট করে আপনি এসআইআরকে যদি 2 মাসে করেন, একটা 2 বছরের কোর্স যদি আমি 2 মাসে পড়ি, আমি যদি একজন ছাত্র হই, আপনি শিক্ষক, ধরে নিলাম এসআইআর স্যার, আপনি শিক্ষক, তাহলে আমি যদি ছাত্র হই, একটা 2 বছরের কোর্সকে কি 2 মাসে শেষ করা যায়? যদি করতে চান তাহলে সেই ধরনের আপনার ইনফ্রাস্ট্রাকচার, সেই ধরনের লোকবলের দরকার। তো স্বাভাবিকভাবে আপনি যে রাজ্যেই করছেন সেই রাজ্যের বিভিন্ন অফিসারকে নিয়েই করতে হবে, এবং যখনই আপনি করছেন তার নির্দিষ্টভাবে তার সরকারের সাথে একটা আলোচনার মাধ্যমে, নির্বাচন কমিশনের সাথে বসে সব রাজনৈতিক দল, শুধু তৃণমূল কেন, আজকে আমরা দুটো যুযুধান রাজনৈতিক দলকে সামনে রেখে, বিশেষ করে বিজেপি যারা কেন্দ্রে আছে, তারা কোনো সময় সিবিআই দিয়ে অত্যাচার করছে, কোনো সময় ইডি দিয়ে অত্যাচার করছে, মানে বিভিন্ন এজেন্সি, আইটি দিয়ে, সমস্ত লেলিয়ে দিচ্ছে একবারে তাই। আর দেখে দেখে শুধু তৃণমূলপন্থী পাচ্ছে। কারণ আপনারা যদি দেখেন, সিবিআইয়ের যা কাজ, ইডির যা কাজ, ইনকাম ট্যাক্সের যা কাজ, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন যারা আছেন তাদের উপরই যতটা প্রেশারাইজ, বিশেষ করে তৃণমূলকে এই রাজ্যে। আর যখনই তারা ওয়াশিং মেশিনে ধোয়া হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা লুট করে চলে গেছে, এই হেমন্ত বিশ্ব শর্মা। আপনি বলছেন সামনে ভোট আছে বলে এটা করছে। স্বাভাবিক। এই এসআইআরকে কেন্দ্র করে বিজেপি যেটা বলতে চাইছে যে বাংলায় নাকি প্রচুর অনুপ্রবেশকারী রোহিঙ্গা ঢুকে গেছে এবং তার পরিমাণ 1 কোটি 1.5 কোটির কাছাকাছি। এইটা বলে যদি ভোটার সংখ্যাকে কমিয়ে আনা যায় এবং একটা ভয় দেখিয়ে দেওয়া যায় এসআইআরকে কেন্দ্র করে, তাহলে স্বাভাবিক ক্ষেত্রে মানুষ আতঙ্কিত হবে। সবাই ভাববে যে বিজেপি এলো, তার মধ্যে একটা বিভাজনের রাজনীতি। দেখে দেখে অন্য সম্প্রদায়, বলতে ক্ষতি নেই, মুসলিম সম্প্রদায়ের উপর ওদের যত রকম আক্রোশ, যত রকম ভাবে। অমর্ত্য সেনকে আমি বলছি, আমি আসছি, আপনি আমাকে বলতে দিন। এবার অনুপ্রবেশটা হয় কোথা থেকে? এই যে অনুপ্রবেশকারী বলছেন, অনুপ্রবেশ হয় বর্ডার থেকে। বিএসএফ যার দায়িত্ব, তার নেতাকে, তার দায়িত্বে কে আছেন, কে কার কন্ট্রোলে? অমিত শাহ, স্বরাষ্ট্র দপ্তর। তাহলে স্বাভাবিকভাবে বিএসএফ যদি বর্ডার থেকে কোনো কিছু না করে, তাহলে তারা অনুপ্রবেশ করবেন কি করে? যে ফেন্সিংয়ের জন্য জায়গা চেয়েছে রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকার যতটা যেখানে যা দেওয়ার সম্পূর্ণ হেল্প করছে। আজকে আপনি বলুন, এই রাজ্য সরকার যেহেতু তৃণমূলের দ্বারা পরিচালিত, তৃণমূল দ্বারা পরিচালিত কেন, মানুষের দ্বারা পরিচালিত। মানুষ চেয়েছে তৃণমূলকে, মানুষ চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেটা 2011 বলো, 2016 বলো, 2021 বলো, 2024-এর লোকসভার নির্বাচন বল, 2019-এর লোকসভা নির্বাচনে নিঃসন্দেহে একটু রেজাল্ট তৃণমূলের খারাপ হয়েছিল, কিন্তু তার মানে এই নয় 11, 16, 21 প্রতিটা বিধানসভায় কিন্তু তৃণমূলের সিট বেড়েছে। তাহলে মানুষ যদি আস্থা, ভরসা, বিশ্বাস না রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, তাহলে যখনই ভোট হচ্ছে 100% সেন্ট্রাল বাহিনী ফোর্স দিয়ে ভোট হচ্ছে, নির্বাচন কমিশনকে সমস্ত রকম কাজে লাগিয়ে ভোট হচ্ছে, কিন্তু বাংলার মানুষ কাকে চায়? বাংলার মানুষ তাকে চায়। মাননীয় প্রধানমন্ত্রী তিনি একাধিকবার ভ্রমণ করছেন এবং অমিত শাহজি আসছেন পশ্চিমবাংলাতে, এবং তারা সভা করছেন যে এবারে পশ্চিমবাংলাতে বিজেপি ক্ষমতায় আসে, তারা দাবি করছে। একটা কথা মাথায় রাখতে হবে, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, সে যে কোনো রাজ্যেই আসতে পারেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারেন, কোনো স্বাভাবিকভাবে। আমার একটাই বক্তব্য, পুরো সেন্ট্রাল মিনিস্ট্রি বাংলায় এসে বসে থাকবেন, ডেলি প্যাসেঞ্জারি করবেন, আর বাংলাকে হাতেও মারবো, পাতেও মারবো। প্রায় 2 লক্ষ কোটি টাকা দেনা, হকের টাকা, বাংলার টাকা, পাওনার টাকা, জিএসটির টাকা, যেটা বাংলার পাওয়া উচিত। তাহলে আমরা কি ধরে নেব যে যেন তেন প্রকারণে বাংলার মানুষদের টুটি চিপে ধরা হচ্ছে, একটা রাজনৈতিক খেলা হচ্ছে?
এই যে একটা অভিসন্ধি, আমি মনে করি বিজেপি গোটা ভারতবর্ষে যখন রাজত্ব করছে তাদের অনেক উদার, অনেক মানবিক, অনেক মানে স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত, সহনশীল হওয়া উচিত। তাহলে স্বাভাবিকভাবে আজকে মনরেগার টাকা আটকে দেওয়া, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে দেওয়া, এগুলো কি সাধারণ মানুষকে নিয়ে খেলা? যাদের প্রধানমন্ত্রী বলছেন যে পশ্চিমবাংলা দুর্নীতির আখড়া হয়ে গেছে, প্রধানমন্ত্রী যতবারই দুর্নীতির কথা বলেছেন এবং যতবারই দুর্নীতির কথা বললে বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, বাংলার মানুষ এবং ওনার সিবিআই কেউই কিন্তু প্রমাণ করতে পারেনি দুর্নীতির পরিমাণটা কত, কে কত নিয়েছে। আজও পর্যন্ত সেই মানে চার্জশিট গঠন করে কাউকে শাস্তি দেওয়া যায়নি। অনুব্রত মণ্ডল থেকে, খাদ্য দপ্তরে জ্যোতিপ্রিয় থেকে শুরু করে, মদন মিত্র থেকে শুরু করে, সারদা নারদা, এই করতে 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 একের পর বছর তদন্ত চলছেই তো চলছে। মানুষ কিন্তু বুঝে গেছে যে হয়রানি টু হয়রানি মানুষের কাছে প্রত্যেকের একটা সমাজে সম্মান আছে। তুমি একজন চোর কাউকে বলে দিতে পারো, অভিযোগের ভিত্তিতে মানুষ তোমাদের কথা শুনে নিচ্ছে, তুমি অ্যারেস্ট করছো সিবিআই ইডি দিয়ে, কিন্তু তাকে প্রমাণ করতে পারলে না, তাহলে তার যে সামাজিক মূল্য, তার যে সামাজিক ইটা নষ্ট হচ্ছে, এ দায়িত্ব কে নেবে? সেও তো একটা সমাজবদ্ধ জীব। তুমি অভিযোগ দেখো, একটা কথা বল, অভিযোগ মানে যে সবসময় সত্য হবে তা নয়। আজকে বলো তুমি কোনো একটা রাজনৈতিক দল একটা ধর্ম বেসিসে হয়, কে কি খাবে, কে কি পড়বে, কে কোন ভাষায় কথা বলবে। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে মানে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, বাঙালি খেদাও আরম্ভ করেছে, অত্যাচার হচ্ছে। আরে আফটার অল আমরা সবাই মানুষ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো এই মিলনমান ভারতবর্ষ। বাংলা পরিযায়ী কেন হচ্ছে? তার পশ্চিমবাংলা কাজ পাচ্ছে না। আরে কাজ কোন জায়গায় আছে? এমন একটা ভারতবর্ষের রাজ্য বলো যেখানে অর্থনৈতিক দিক থেকে এত স্বাচ্ছন্দ্য, যারা সেখান থেকে কেউ এখানে আসছে না বা অন্য জায়গায় যাচ্ছে না, তাদেরকেও তো যেতে হচ্ছে। পরিযায়ী তো আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা ছিল না, পরিযায়ী আগেও ছিল, আজও আছে, পরেও থাকবে। কারণ আমরা এমন একটা ডেমোগ্রাফি, এমন একটা সার্বভৌমত্ব দেশে বাস করি, ভারতবর্ষের অর্থনীতি আমেরিকার মতন তো হয়ে যায়নি, প্রথম বিশ্বের মধ্যে আমেরিকার মতন হয়নি। তাহলে আমাদের সেইভাবেই চলতে হবে। যতটা মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন, প্রায় 40% বেকারত্ব কমিয়ে নিয়ে এসছে। আজকে আমার খারাপ লাগে, কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম অত্যন্ত একটা ভালো আর্টিকেল একটি নামকরা সংবাদ মাধ্যমে লিখেছে, যদি পারেন সেগুলো সবাই পড়ুন, যে মনরেগাকে নিয়ে যেভাবে ভারতে কোনো বেকারত্বের কথা বলা হচ্ছে, সেখানে কি বেকার শুধু বাংলায়, বেকার গোটা ভারতবর্ষের অবস্থা কি? আমরা বলেছিলাম ক্ষমতায় আসার আগে 2014 সালে যখন বিজেপি বলেছিল, কি বলেছিল, যে আমরা এলে যত বাইরে টাকা আছে সব ফিরিয়ে নিয়ে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব। 2014 বলেছিল যে বছরে 2 কোটি করে চাকরি দেব। আজকে ভাবা যায় কোনো কথা, এরা শুধু ধর্ম ধর্ম মানুষের মধ্যে বিভাদের মেরুকরণ। 26-এও তার কোনো কাজ আসবে। আবার শোনো, তুমি তো 2021 সালে 24 সালে বারবার ঘন ঘন এসছো, ডেলি প্যাসেঞ্জারি করেছো, ইসবার 200 পার, পগার পার, বিধানসভার 294 মধ্যে 77, নামতে নামতে এখন 66, 65 না 60 একটা কোথায় দাঁড়িয়ে আছে। এটাও ধুয়ে যাবে 2026-এ। তার কারণ মানুষ বিশ্বাস করে, যে বলে যে করে তাকে বিশ্বাস করে, আর যে বলে কিছু করে না তাকে মানুষ বর্জন করে। সেই বর্জন করার দলটির নাম হচ্ছে বিজেপি। স্যারকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনকে নিয়ে আমরা আগামী দিনেও স্যারের সাথে আলোচনা করবো। ভালো লাগলে লাইক কমেন্টসের অবস্থা করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।